আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো একটা বিষয়ে আলোচনা করব। বিষয়টি হলো বেশ কিছুদিন আগে একটা বোট লিবিয়া থেকে আপনার ইতালির উদ্দেশ্য যাত্রা করে। তো যাত্রার সময় আর কি ভালোভাবেই তারা মানে আন্তর্জাতিক সীমানায় পৌঁছে যায়। পৌঁছানোর পরে তো তাদেরকে রিসিভ করার জন্য রিসিভ শিপ এগিয়ে আসে আন্তর্জাতিক সীমানায়, এগিয়ে আসে কিছুক্ষণ লেট করে, মানে আসতে কিছু দেরি হইব না, আসতে কিছু সময় দেরি হইব। তো ওই বোর্ডে ছিল 112 জন, 112 জন ওই বোর্ডে মানে লোক ছিল। তো শিশু, তারপরে মহিলা, তারপরে কিছু পুরুষ, সব মিলিয়ে 112 জন ছিল। তো বোটটি আন্তর্জাতিক সীমানায় পৌঁছানোর পর রিসিভ করার জন্য এগিয়ে আসে। তো কিছুক্ষণ দেরি হয়। তারপরে আপনার লিবিয়া থেকে আর কি কিছু মুখোশধারী মানে লোক ওই স্পিড বোট নিয়ে তাদেরকে আটক করে। এর মধ্যে আপনার 29 জন, সে মহিলা শিশু সহ 29 জনকে আটক করে তারা। এই অবস্থায় আপনার ওই আটক করা দেখে বা এই তাদেরকে আটকানো দেখে অনেক লোক, প্রায় 83 জন লোক আপনার সাগরে ঝাঁপ দেয়। সাগরের পানিতে ঝাঁপ দিয়ে পানিতে নেমে অনেক ছোটাছুটি হয়ে যায় আর কি, সব এলোমেলো হয়ে যায় 83 জন লোক। তো 29 জন লোক ওই মুখোশধারীরা সেটা নেয়, কিন্তু আর বাকিগুলা ছোটাছুটির কারণে তাদেরকে আর তুলতে পারেনি। তো ওই 29 জন লোক নিয়ে তারা আর কি ওই স্থান ত্যাগ করে। তো রিসিভ আসতে আসতে তাদেরকে আর কি দেখে ছত্রভঙ্গ পানিতে পড়ে আছে বা সাঁতার কাটতেছে। তো তাদেরকে উদ্ধার করে, 83 জন লোককে উদ্ধার করে। আর 29 জন লোক তারা নিয়ে চলে যায়। ওইগুলোই মানে মাফিয়া আর কি, ওইগুলো কি মাফিয়াও বলে, বা ওইগুলা মানে খুবই খারাপ লোক আর কি। মানে ওইগুলা ওই সাগরে থেকে মনে করেন যে এই ধরে, টাকা আদায় করে, তারপর টাকা চায়, টাকা না দিলে লোকগুলো নিয়ে আসে। ওগুলো আর বাঙালি না, ওগুলো মনে করেন যে দেশেরই কিছু খারাপ লোক থাকে, যারা ওই নিয়ে আইসে তারপরে আবার বিক্রি করে ফেলে। তো এরকম লোক। তো যাই হোক, 83 জন লোককে তারা উদ্ধার করে। উদ্ধার করার পর 83 জন লোককে তারা মানে রিসিভ করে ইতালিতে নিয়ে যায়। তো তারা হতাশাগ্রস্ত, কারণ তাদের পরিবারের মহিলা, তারপরে শিশু সবাইকে মানে নিয়ে চলে আসে মুখোশধারী লোক, তারা নিয়ে চলে আসে। ওই মুখোশধারী লোক কারা, ওগুলো আর কি মাফিয়া, ওরাই আর কি লোক ধরে। তবে তারা বুদ্ধিমতী ছিল যে সবাই ছত্রভঙ্গ হয়ে সাগরে ঝাঁপ দেওয়ার কারণে তাদেরকে আর কি ধরা হয় নাই। তারা এলোমেলো হয়ে গেছিল, এই জন্য তাদেরকে মানে তুলে নাই। যেটি তুলছিল যেগুলা ওই আপনার 29 জন মহিলা শিশু সহ তুলে তারা ওই স্থান ত্যাগ করে আইসা করে। তারপরে রিসিভ আইসা তাদেরকে উদ্ধার করে, জীবিত উদ্ধার করছে সবাইকেই। তো কয়েকজন অসুস্থ ছিল, তাদেরকে চিকিৎসা দিয়েছে। তো তারা আর কি এখন নিরাপদ স্থানেই আছে। তো এরকমই কাহিনী হয়, অনেকেও হয়েছে। তো এরকম আবার দেখা যায় স্থলভাগেও মানে গাড়ি নিয়ে যাইতেছেন আপনি গেমের উদ্দেশ্য, আপনাকে মাঝ পথে আটকে আপনার কে আটক করে আর কি জিম্মি করে হয়তো বিক্রি টিক্রি করে ফেলবো। যদি মনে করেন যে দালাল ভালো থাকে, কপাল ভালো থাকে, তাইলে আর কি যাইতে পারে। তো সব জায়গায় আর কি কপাল। আবার কতজনে মনে করেন যে এক চান্সে চলে যাইতেছে। তো তাদের দুর্ভাগ্য, কারণ আন্তর্জাতিক সীমানায় যাওয়ার পরেও যদি তাদেরকে এরকম আটক করে ধরে নিয়ে আসে, তাহলে তাদের দুর্ভাগ্য, কারণ আন্তর্জাতিক সীমানায় থেকে সহজে ধরে আনে না। তো সেই ক্ষেত্রে থেকে আর কি ধরে আনছে। আন্তর্জাতিক সীমানায় ঢোকার পর আপনার লিবিয়ান কোস্ট গার্ডরাও ধরে নিয়ে আসবো না, তারা আর কি চলে যাইতে পারবো। তাদেরকে আর কি তখন ধরা ছোঁয়ার বাইরে থাকে। তারপরও ভাগ্য খারাপ, যদি মানে খারাপ পড়ে যায় তাহলে ধরে নিয়ে আসে। তো তাদেরকেও খুব খারাপ ভাগ্য। এখন তারা যারা ওই পারে চলে গেছে তারা সুস্থ আছে, নিরাপদে আছে, কিন্তু যারা এই পারে আছে তারা হয়তো খুবই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে বা খুবই নির্যাতিত হইতেছে। এর মধ্যে তাদের অনেক ফ্যামিলিও আছে, হয়তো তারা এই পারে রয়ে গেছে লিবিয়ায়, তারা হয়তো অনেক নির্যাতিত হইতেছে টাকার কারণে। তো এরকম পরিস্থিতি হইলে আসলে বিপদ, কি করা যাইব। তো আপনারাও গেম দিলে বুঝে শোনায় গেম দিবেন, যদি যাওয়ার চিন্তা ভাবনা থাকে ভালো মাধ্যম দিয়েই যাইবেন।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও খবর পেতে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।